ফরিদপুর সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের কিছু অংশ দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার নামে। নির্মাণাধীন ওই ঘর দ্রুত সরিয়ে ফরিদপুরের সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। পরে চাপে পড়ে সেই ঘর ভেঙে নিয়েছেন বিএনপি নেতা। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা-খুলনা মহাসড়ক নামে পরিচিত N7 জাতীয় মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলাদি বাসস্ট্যান্ড এলাকায় পুরাতন সেতু অংশে সড়কের মাঝে গড়ে উঠতে শুরু করেছিল ঘর গত শনিবার থেকে। মহাসড়কের ওপর ইটের মেঝে তৈরি করে কাঠ ও বাঁশের খুঁটি দিয়ে প্রায় 200 স্কোয়ার ফুটের ঘরের ফ্রেম তৈরি হলেও চাল ও ছাউনি দেওয়ার অপেক্ষায় ছিল। এলাকার লোকজন আরও জানান, মাতচর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চুন্নু মোল্লার নেতৃত্বে 20 থেকে 25 জন মানুষ এই অবকাঠামো হঠাৎ করে নির্মাণ করেছে। তবে অভিযুক্ত জানান, এই সড়কের পাশে আরও অনেকেই ব্যবসা করছে। সবাইকে নিয়ে একটি ক্লাব করা হচ্ছিল। তবে এতে বিএনপির অন্য কেউ জড়িত নয়। পিছনের এই দোকানটা কবে কি উঠছে? 4-5 দিন ধরে উঠছে। কি এই দোকান কে উঠাইছে? উঠাইছে যে চূর্ণ মোল্লা আছে, তারপরে মানে বিএনপির পক্ষ থেকে আসলে করিনি, কিন্তু করছি আমরা, মানে আমরাই করছি, বিএনপির লোকজন আমরা করছি, এই জন্য বিএনপি হয়ে গেছে। এদিকে ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সওজের জায়গা অবৈধভাবে দখলে রাখার সুযোগ নেই। বিষয়টি জানার সাথে সাথেই ওই ব্যক্তিকে দ্রুত ঘর সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। পুরাতন যে ব্রিজটা ছিল সেই ব্রিজের অ্যাপ্রোচেই একটি স্থাপনা নির্মাণের প্রক্রিয়া শুরু করেছিলেন আর কি। সেটা আমার দৃষ্টিগোচর হওয়া মাত্রই আমরা একটা নোটিশ প্রেরণ করি। আমার মনে হয় যে খুব দ্রুততার সাথে সেই অংশের যে অবৈধ স্থাপনাগুলো অপসারিত হয়ে যাবে। মঙ্গলবার বিকালে স্থাপনাটি অপসারণ করেছেন ওই নেতা। এই স্থাপনা ছাড়াও বাকি অবৈধ স্থাপনা অপসারণের দাবি তুলেছেন এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১। মহাসড়ক দখল করে ঘর নির্মাণের সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, মহাসড়ক দখল করে ওঠানো সেই ঘর কি পুরোপুরি অপসারণ হয়েছে কিনা, আর অন্য অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসনের কি পদক্ষেপ রয়েছে জানাবেন। তানিজ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধুলদি বাস স্ট্যান্ড এলাকায় এবং আমার পেছনে যে ইটের কিছু স্তূপ দেখতে পাচ্ছেন, মূলত এই জায়গাটিতেই সেই ঘরটি ছিল। এবং সড়ক ও জনপথ বিভাগের নোটিশ পাওয়ার পরে এবং সংবাদকর্মীদের তৎপরতার কারণে তারা কিন্তু চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত সেই ঘরটি অপসারণ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই ঘর অপসারণ করে নিয়ে যাওয়ার পরে কিছু ইট এখানে এখনো রয়ে গেছে। তো এই যে সড়কটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই সড়কটি মহাসড়কের পাশাপাশি দুটি সেতু নির্মাণ হওয়ায় এই অংশটি, অর্থাৎ যেটিতে আমি রয়েছি সেটি হচ্ছে পুরাতন মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করে না, কম ভারী যানবাহন বা বিশেষ করে থ্রি হুইলার বা এ জাতীয় যানবাহন গুলো চলাচল করে। কিন্তু এই সড়কটির উপরেই এই ঘরটি নির্মাণ করা হয়েছিল। আর একই সাথে যদি আমার ডান পাশে আমি দেখাই, যে ডান পাশে যত ঘরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ঘরে কিন্তু অবৈধভাবে এখানে নির্মাণ করা হয়েছে। তো এখানে যারা ঘর কিনেছেন তারা আসলে বলছিলেন যে এই এত অবৈধ ঘর থাকার পরেও যেহেতু ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সুতরাং তারা সেই স্বাভাবিকভাবেই কোনো কিছু মনে না করে এখানে ঘর তুলেছিলেন বলে তারা দাবি করছেন। আর এই যে অবৈধভাবে যত ঘর রয়েছে এগুলো অপসারণের বিষয়ে আমি কথা বলেছিলাম ফরিদপুরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী। তিনি বলেছেন যে আসলে কোনো অবৈধ স্থাপনায় তারা রাখতে চান না, পর্যায়ক্রমে সব স্থাপনায় তারা উচ্ছেদ করবেন বলে তারা জানিয়েছেন। তবে এখানে যারা ঘর করেছেন তাদের কিন্তু অনেকেই যথেষ্ট প্রভাবশালী এবং এখানে ঘর করে তারা কিন্তু ঘর ভাড়া দিয়ে একটা আয়ের একটা পথ কিন্তু বেছে নিয়েছেন। এটাই ছিল সর্বশেষ আমার কাছে এই প্রসঙ্গে। ধন্যবাদ টিটু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাছিলাম, ফরিদপুর সদর উপজেলায় মহাসড়কের কিছু অংশ দখল করে অবৈধভাবে ঘর তোলা হয়েছিল। পরে অবশ্য প্রশাসনের চাপে সেই ঘর তুলে নেওয়া হয়েছে। সে ব্যাপারেই সর্বশেষ তথ্য জানছিলাম।